স্বেচ্ছায় আমেরিকা ছাড়লেই ডলার আর বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পকেটের অর্থ খরচ করবেন অবৈধ অভিবাসী বিতরণে। অবৈধ অভিবাসীদের দেবেন ডলার আর বিমান টিকিটও। ডোনাল্ড ট্রাম্পের সেলফ ডিপার্টেশন কর্মসূচি হলো একটি প্রস্তাবিত পরিকল্পনা, যার মাধ্যমে আমেরিকায় অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হবে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো অবৈধ অভিবাসীদের উপর চাপ সৃষ্টি করা, যাতে তারা নিজেদের দেশে ফিরতে চান এবং আমেরিকায় তাদের থাকার অনুমতি না হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যারা দেশে অবৈধভাবে অবস্থান করছেন এবং স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে চান তাদের জন্য তিনি স্বেচ্ছায় বিতরণ কর্মসূচি চালু করতে চান। এই কর্মসূচির আওতায় সরকার তাদের প্লেনের টিকিট এবং কিছু অর্থ সহায়তা দেবে। কর্মসূচির মূল দিকগুলো দেখে আসা যাক। স্বেচ্ছায় বিতরণ অবৈধ অভিবাসীদের কোনো ধরনের জোরপূর্বক বাধ্য করা হবে না। তারা নিজেরাই স্বেচ্ছায় দেশে ফিরে যেতে পারবেন। টিকিট এবং সহায়তায় যারা এই প্রস্তাবে অংশ নেবেন তাদের বিমান টিকিট এবং কিছু অর্থ সহায়তা দেওয়া হবে, যাতে তারা সহজে এবং নিরাপদে নিজেদের দেশে ফিরতে পারেন। অভিবাসন অবস্থার সমাধান এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের সংখ্যা কমানোর চেষ্টা করা হবে এবং আমেরিকার অভিবাসন ব্যবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আনা হবে। কর্মসূচির প্রভাব। সরকারের মতে এটি অভিবাসন ব্যবস্থা সহজ করার পাশাপাশি অর্থনৈতিক চাপও কমাতে সহায়তা করতে পারে, কারণ এটি অভিবাসন নিয়ন্ত্রণের জন্য কম খরচে কার্যকরী একটি পদ্ধতি হতে পারে। যদিও এটি এক ধরনের স্বেচ্ছায় দেশ ত্যাগের সুযোগ, তবে সমালোচকরা এর বিরুদ্ধে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। কেউ কেউ মনে করেন এই ধরনের পরিকল্পনা অমানবিক হতে পারে, কারণ কিছু অভিবাসী তাদের দেশে ফিরতে ভয় পান বা তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যারা এই কর্মসূচি গ্রহণ করবেন তাদের কাছে যে অর্থ সহায়তা দেওয়া হবে তা পর্যাপ্ত হবে কিনা তা নিয়ে সংশয় আছে। যদিও এই পরিকল্পনা স্বেচ্ছায় ফেরত যাওয়ার কথা বলে, অনেকের মতে এটি নানাভাবে অভিবাসীদের উপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষত যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের জন্য দেশে ফেরা বিপজ্জনক হতে পারে। এই পরিকল্পনার সম্ভাব্য প্রভাব। বিভিন্ন দেশগুলোর সাথে চুক্তি। যারা এই পরিকল্পনায় অংশ নিতে ইচ্ছুক তাদের নিজ নিজ সরকারের সাথে যোগাযোগ করা হতে পারে এবং তাদের অভিবাসী নাগরিকদের ফেরত পাঠানোর জন্য সমঝোতা করা হতে পারে। সম্পর্কের উন্নতি বা অবনতি। কিছু দেশ হয়তো এই কর্মসূচি গ্রহণ করতে আগ্রহী হতে পারে, কিন্তু অন্য দেশগুলো এই ধরনের উদ্যোগে দ্বিধাগ্রস্ত হতে পারে, কারণ এটি কখনো কখনো আন্তর্জাতিক সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমানে তার প্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে অপরাধীদের, বিশেষ করে হত্যাকারীদের দেশের মাটি থেকে বের করে দেয়া। তবে যারা অন্য কোনো গুরুতর অপরাধে যুক্ত নন তাদের ক্ষেত্রে এই স্বেচ্ছায় বিতরণের সুযোগ থাকবে। যদিও তিনি এই পরিকল্পনার বিস্তারিত সময়সূচি বা প্রক্রিয়া ব্যাখ্যা করেননি, তবে এটি তার আগের কঠোর অভিবাসন নীতির তুলনায় একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি হিসেবে দেখা হচ্ছে। স্বেচ্ছায় বিতরণ কর্মসূচি চালুর ফলে এটি মানুষের জন্য আরও সহনশীল হবে এবং নিজ দেশে ফিরে যাবার আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।